আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সূরা কাহাফের প্রথম 10টি আয়াতের অর্থ বর্ণনা ও আসহাবে কাহাফের ঘটনাটি সংক্ষিপ্তভাবে বলা হবে। বর্ণনাটি শুরু করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসহাবে কাহাফ এই ঘটনাটি সংক্ষেপে বলি। প্রাচীনকালে একদল যুবক যারা এক আল্লাহতে বিশ্বাস করত, তাদের শাসকের ধর্মীয় নিপীড়নের শিকার হতে হয়েছিল। তারা নিজেদের বিশ্বাস রক্ষার জন্য শহর থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। আল্লাহর ইচ্ছায় তারা গুহায় দীর্ঘদিন ঘুমিয়েছিল। আল্লাহর ইচ্ছায় তারা গুহায় দীর্ঘকাল ঘুমিয়েছিল। তাদের এই ঘুম ছিল 300 বছরেরও বেশি সময়ের। পরবর্তীতে যখন তারা ঘুম থেকে ওঠে, তখন তারা জানতে পারে যে তাদের শহর ও সমাজের লোকেরা তাদের বিশ্বাসের প্রতি সহানুভূতিশীল এবং তাদের প্রতি শ্রদ্ধাশীল। এই ঘটনাটি আল্লাহর কাছে নিদর্শন স্বরূপ এবং আশ্চর্যময় বলে তুলে ধরেছেন। এই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে এখানে তুলে ধরেছেন এবং আল্লাহ তাআলা সূরা কাহাফের এই আয়াতগুলোতে বলেন। সূরা কাহাফের প্রথম আয়াতে বলা হয়েছে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। এই আয়াতে 3টি বিষয় স্পষ্ট করা হয়েছে। 1, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এটি একটি প্রশংসাসূচক বাক্য এবং আল্লাহকে উৎসর্গ করা হয়েছে। 2, কিতাব নাজিল হয়েছে। এখানে কোরআন মজিদকে বোঝানো হয়েছে, যা আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। 3, বক্রতা রাখা হয়নি। এই আয়াতে আরো বলা হয়েছে যে কোরআন মজিদের মধ্যে কোনো ভুল বা অসঙ্গতি নেই। এটি একটি সুসংহত ও নির্ভুল গ্রন্থ। সূরা কাহাফের প্রথম আয়াতটি মূলত কোরআন মজিদের বিশুদ্ধতা এবং আল্লাহর প্রশংসা ঘোষণার মাধ্যমে শুরু হয়েছে। সূরা কাহাফের 2 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআন সুপ্রতিষ্ঠিত, যাতে তার পক্ষ থেকে কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করেন এবং বিশ্বাসী সৎকর্মশীলদের সুসংবাদ দেন যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান অর্থাৎ জান্নাত। এখানে 2টি বিষয় তুলে ধরা হয়েছে। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটি সত্য গ্রন্থ, যা মানুষকে আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করে। যারা সৎকর্ম করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুতরাং এই আয়াতের মূল বার্তা হলো, কোরআন একটি সতর্ককারী গ্রন্থ এবং যারা এর কিতাব অনুসরণ করে সৎ জীবন যাপন করে এবং যারা এর শিক্ষা অনুসরণ করে সৎ জীবন যাপন করে, তারা আল্লাহর ক্ষমা ও পুরস্কার লাভ করবে এবং তারা সেখানে চিরস্থায়ী হবে। আল্লাহ তাআলা সূরা কাহাফের 4 নম্বর আয়াতে বলেন, এবং তাদেরকে সতর্ক করার জন্য যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা মূলত তাদের সতর্ক করেছেন যারা আল্লাহর সাথে সন্তান সম্পর্কিত মিথ্যা ধারণা পোষণ করে। কিছু লোক মনে করে যে আল্লাহর সন্তান আছে, যেমন ফেরেশতাদেরকে তার সন্তান হিসেবে ধারণা করা হতো। এই আয়াতে তাদের এই ভুল ধারণা খণ্ডন করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে যে আল্লাহর কোনো সন্তান নেই। আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কোনো শরীক নেই। এই আয়াতের মূল বিষয়বস্তুগুলো হলো আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক ও অদ্বিতীয় এবং তার কোনো সন্তান নেই। সতর্ক করা, যারা আল্লাহর সাথে সন্তান সম্পর্কিত মিথ্যা ধারণা পোষণ করে তাদের সতর্ক করা হয়েছে। সূরা কাহাফের 5 নম্বর আয়াতের অর্থ হলো, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্বপুরুষদেরও ছিল না। তাদের মুখ থেকে কত বড় একটি কথা বের হয়, তারা তো কেবল মিথ্যা বলছে। এই আয়াতের মূলত তাদের ভ্রান্ত ধারণা ও মিথ্যা দাবির প্রতি ইঙ্গিত করা হয়েছে। যারা আল্লাহর সন্তান সন্ততি আছে বলে দাবি করে, তাদের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তাদের পূর্বপুরুষরাও এই ব্যাপারে কোনো জ্ঞান রাখত না। আরো বিস্তারিতভাবে এই আয়াতের ব্যাখ্যায় বলা যায়, এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। এটা বলতে বোঝানো হয়েছে, এখানে সেই কাফেরদের কথা বলা হয়েছে যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে এবং তার সন্তান সন্ততি আছে বলে দাবি করে। তাদের এই দাবির সপক্ষে তাদের কাছে কোনো জ্ঞান ও দলিল নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। বলতে বোঝানো হয়েছে তাদের পিতৃপুরুষরাও এই ব্যাপারে কোনো জ্ঞান রাখতো না, অর্থাৎ তাদের এই দাবি সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং তাদের কোনো পূর্বপুরুষও এই কথা বলেননি। তাদের মুখ থেকে কত বড় একটি কথা বের হয়, এটি বলতে এখানে তাদের মিথ্যার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। আল্লাহর সাথে সন্তান সন্ততি তুলনা করা একটি গুরুতর মিথ্যা এবং এ ধরনের মিথ্যা কথা বলা তাদের জন্য অত্যন্ত অন্যায়। সূরা কাহাফের 6 নম্বর অর্থ হলো, যদি তারা কোরআনের কথায় ঈমান না আনে, তবে সম্ভবত আপনি তাদের পিছনে ঘুরে দুঃখে আত্মবিনাশী হয়ে পড়বেন। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য পথের দিকে আহ্বান করছিলেন, তখন যারা ঈমান আনেনি তাদের প্রতি তার গভীর উদ্বেগ ছিল। তিনি তাদের পরিণাম নিয়ে চিন্তিত ছিলেন এবং তাদের ঈমান না আনার কষ্টে কষ্ট পাচ্ছিলেন। এই আয়াতে সেই অবস্থাকেই তুলে ধরা হয়েছে
তাফসির অনুযায়ী আরও বলা হয়েছে যে সম্ভবত তিনি তাদের ঈমান না আনার কারণে দুঃখ করে নিজেকে শেষ করে দেবেন যদি তারা এই বাণীতে বিশ্বাস না করে। এই আয়োজনে বোঝানো হয়েছে যে যারা সত্য গ্রহণে অস্বীকৃতি জানায় তাদের প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর সহানুভূতি ছিল এবং তাদের পথ ভ্রষ্টতার কারণে তিনি কতটা মর্মাহত হতেন তা তুলে ধরা হয়েছে। সূরা কাহাফের ৭ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় আমরা পৃথিবীতে যা আছে তা তার জন্য শোভা করেছি, যাতে আমরা তাদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কর্মে কে শ্রেষ্ঠ। এই আয়াতের অর্থ হলো পৃথিবীতে যা কিছু আছে যেমন গাছপালা, পশু পাখি, ধন দৌলত সবই মহান আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন, যাতে বোঝা যায় কে ভালো কাজ করে আর কে খারাপ কাজ করে। আরও সহজভাবে বললে পৃথিবীতে যা কিছু সুন্দর এবং আকর্ষণীয় সেগুলো সবই মহান আল্লাহর সৃষ্টি এবং এগুলো মানুষের পরীক্ষা করার জন্য একটি মাধ্যম। এই পরীক্ষা করা হবে যে কে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দর কাজ করে আর কে খারাপ কাজ করে, কে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্দর কাজ করে আর কে খারাপ কাজ করে। সুতরাং এই আয়াতের মূল বার্তা হলো পার্থিব জীবন একটি পরীক্ষা এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের উচিত সৎকর্ম করা এবং আল্লাহর পথে চলাই উত্তম। সূরা কাহাফের ৮ নম্বর আয়াতের অর্থ হলো, নিশ্চয় আমি পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু একসময় সমতল ভূমিতে পরিণত করব, যা উদ্ভিদ শূন্য হবে। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে পার্থিব জীবনের চাকচিক্য ও সৌন্দর্য একদিন ধ্বংস হয়ে যাবে এবং পৃথিবী উদ্ভিদ শূন্য সমতল ভূমিতে পরিণত হবে। এরপর আল্লাহ তাআলা বান্দাদেরকে তাদের কর্ম অনুযায়ী প্রতিফল দেবেন। সংক্ষেপে এই আয়াতে পৃথিবীর ধ্বংস এবং পরকালের জীবনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা কাহাফের ৯ থেকে ৩৬তম আয়াতে আসহাবে কাহাফদের ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটি সংক্ষেপে বলি। প্রাচীনকালে একদল যুবক যারা এক আল্লাহতে বিশ্বাস করত তাদের শাসকের ধর্মীয় নিপীড়নের শিকার হতে হয়েছিল। তারা নিজেদের বিশ্বাস রক্ষার জন্য শহর থেকে পালিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। আল্লাহর ইচ্ছায় তারা গুহায় দীর্ঘদিন ঘুমিয়েছিল। আল্লাহর ইচ্ছায় তারা গুহায় দীর্ঘকাল ঘুমিয়েছিল। তাদের এই ঘুম ছিল ৩০০ বছরেরও বেশি সময়ে। পরবর্তীতে যখন তারা ঘুম থেকে ওঠে তখন তারা জানতে পারে যে তাদের শহর ও সমাজের লোকেরা তাদের বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল। এই ঘটনাটি আল্লাহর কাছে নিদর্শন স্বরূপ এবং আশ্চর্যময় বলে তুলে ধরেছেন। আসহাবে কাহাবের পূর্ণ ঘটনার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এটাই ছিল সূরা কাহাফের প্রথম 10 আয়াতের অর্থ। আপনাদের সকলকেই ধন্যবাদ।